এই জিল্লু মালদে বাংলা সিনেমার একটা জনপ্রিয় ডায়লগ। তো কখনো যদি এই জুলাই বা 5ই আগস্টের গণ অভ্যুত্থান বা তার পরবর্তী সময় নিয়ে কোনো নাটক সিনেমা যদি বানানো হয়, সেখানেও আসলে এই ডায়লগটা রাখা উচিত যে এই জিল্লু মালদে। কি কারণে আমি বলছিলাম তৃতীয় মাত্রা জিল্লুর রহমানের কথা। জিল্লুর রহমান সম্প্রতি কয়েক ঘন্টা আগে একটি টক শো করেছে স্যার কলিমুল্লাহর সাথে, এবং সেখানে তারা মোটামুটি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, সেটা হলো বিএনপির নির্বাচন বয়কট করা উচিত। সামনে ভবিষ্যতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচন থেকে তাদের সরে দাঁড়ানো উচিত, এই নির্বাচনে যাওয়া উচিত না। শুধুমাত্র এই ঘটনায় না, বিভিন্ন সময়ে এই জিল্লুর রহমান তার তৃতীয় মাত্রায় বিভিন্ন ব্যক্তিবর্গকে খুঁজে খুঁজে নিয়ে আসেন, যারা সাধারণত এই সরকার এবং বিএনপির ভিতরে দূরত্ব তৈরি করবে এবং দূরত্ব তৈরি করে তারপর অন্য একটা গোষ্ঠীকে সুযোগ করে দিবে। এই হলো তাদের মূল উদ্দেশ্য। তো এখন এর আগেও আপনারা দেখেছেন যে জিল্লুর রহমান তিনি হাসনাত আবদুল্লাহর সাথে রাখছিলেন, যে হাসনাত আবদুল্লাহর সাথে তিনি একটি বিতর্কিতে জড়িয়েছিলেন। এই জিল্লুর রহমান তিনি হাসনাত আবদুল্লাহকে কনফার্ম না করে তিনি নিজে নিজে একটি ফেসবুকে পোস্ট দিয়ে বসলেন কি যে হাসনাত আবদুল্লাহ তিনি সময় টিভির সাংবাদিক বা ওই যে সিটি গ্রুপের চেয়ারম্যানের কাছে গেছিলেন সময় টিভির কিছু সাংবাদিককে চাকরিচ্যুত করার জন্য। তো পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ সেটা অস্বীকার করছে এবং সেই প্রমাণ কিন্তু এই জিল্লুর রহমান দিতে পারে না। সেখান থেকেই তার বেজ্জতি এক প্রকার শুরু হয়। তো সেই জায়গা থেকে একের পর এক তার টিভি টক শোতে আপনার গেলে তার টাইটেলগুলো দেখবেন যে সে কিভাবে বিভিন্নভাবে এই এনসিপিকে অপমান অপদস্থ করা, এনসিপি ঘুরে দাঁড়াতে পারবে না, এনসিপি কাদের টাকায় চলে, এটা নিয়ে তার প্রচুর রকমের মাথা ব্যথা। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল কার টাকায় চলে, দীর্ঘদিন যাবৎ কাদের টাকায় চলছে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। মানে নতুন একটা রাজনৈতিক দল আসছে মাঠে মাত্র, তাকে কিভাবে জন্ম নেওয়ার আগেই তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগছে এই জিল্লুর রহমানরা। তো এখন দেখেন যে এই জিল্লুর রহমানের মতো অনেক সাংবাদিকই আছে, অনেক পেপার পত্রিকা আছে, অনেক নিউজ মিডিয়া আছে যে তারা আসলে এই এনসিপি তারপর জামাত বিএনপি সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সরকারকে বসিয়েছে, সেটা হলো ডক্টর ইউনূস সরকার। এই ডক্টর ইউনূস সরকারের এমন কোনো ভুল নাই যে এরা খুঁজে পায় নাই। মানে ডক্টর ইউনূস সরকার যাই করতেছে 100%-এর 200% হইল ভুল, এবং ডক্টর ইউনূস সরকার একটা নির্বাচন দিবেন, নিরপেক্ষ নির্বাচন দিবেন, এই বিশ্বাস তাদের ভিতরে নেই। এবং তিনি এর আগে একটি বক্তব্য দিয়েছিলেন যে ডিসেম্বরে নির্বাচন না হলে কি হবে, যে জায়গায় তারেক রহমানের সাথে বৈঠক হওয়ার পর যে নির্বাচন আপনার ডিসেম্বরে হবে না, আপনার ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে, এই রকমের একটা বিষয় নিশ্চিত হয়েছে। তো সে জায়গায় তিনি সেই এমনকি বিএনপিও মাইনে নিছে, কিন্তু তারপরও সে বলতেছে ডিসেম্বরে নির্বাচন না হলে কি হবে। এবং সেটা আবার এই বিভিন্ন বিতর্কিত বক্তৃতাগুলো যেগুলো দেয়, এরা এগুলোকে আবার ফুটে তুলে নিয়ে আসে কালের কণ্ঠ পত্রিকা বসুন্ধরা গ্রুপের। আপনারা দেখেছেন যে হাসনাত আবদুল্লাহ পরশু সম্ভবত নয়তো গতকালকে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন যে বসুন্ধরা সাংবাদিকদের সম্পর্কে, এবং সেখানে তিনি সেটা নিয়ে আবার নিউজ করেছে কালের কণ্ঠ, এবং সেখানে আবার তিনি কমেন্ট করেছেন যে একটা কমেন্ট করলাম, এটা নিয়েও নিউজ করো। তো বসুন্ধরা গ্রুপ যারা বলছিলেন যে এনসিপি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে টাকা খাইছে, তারা এখন কোথায়? কাদের টাকায় চলে এখন? তখন বলছিল যে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে 1000 কোটি টাকা 2000 কোটি টাকা নিয়েছে এই এনসিপি। তো যদি টাকা নিত তাহলে তো তারা বসুন্ধরার পিছনে লাগতো না, বসুন্ধরা গ্রুপের পিছনে লাগতো না। এবং এই বসুন্ধরা গ্রুপ আবার এনসিপির পিছনে লাগছে। তারা বিভিন্নভাবে বিতর্কিত নিউজ করে তারপর তাদেরকে অপমান অপদস্থ করা, তাদেরকে একেবারে যাতে কোনোভাবেই রাজনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এই জন্য বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো কাজ করতেছে। এবং এই এনসিপির পিছনে এখন যারা দেখতেছেন প্রশাসনিক দপ্তরে যাদেরকে দেখতেছেন, মিডিয়া দপ্তরে, এরা ঠেকায় পড়ে কিছু নিউজ করে, কিন্তু বাস্তবে এদের বিতর্কতভাবে এরা ভিন্ন চরিত্রের লোক। এরা কখনোই চায় না এনসিপি রাজনৈতিকভাবে গড়ে উঠুক, এবং এনসিপি গড়ে ওঠা বিএনপির জন্য জরুরি। বিএনপি কার সাথে রাজনীতি করবে? একটা মধ্যমপন্থা দল তো দরকার, একটা শক্ত বিরোধী দল তো দরকার। এবং সেই জায়গায় যদি জামাত এনসিপি মিলে যদি একটা শক্ত বিরোধী দল গড়া না যায়, তাহলে কিন্তু এই বিএনপিও স্বৈরাচার হয়ে উঠবে। তখন কিন্তু বিএনপির ভবিষ্যৎ হবে কিন্তু এই আওয়ামী লীগের মতো। তো সে জায়গায় অবশ্যই বিএনপির একটি শক্ত বিরোধী দল। আওয়ামী লীগের পতন হয়েছে কি কারণে? একটা কারণ, সেটা হলো তার শক্ত কোনো বিরোধী দল ছিল না, সে বিরোধী দলকে কোনো স্পেস দেয় নাই। এখন যদি বিএনপি কোনো বিরোধী দলকে স্পেস না দেয় বা শক্ত কোনো বিরোধী দল কোনো দলকে না মনে করে, তাহলে কিন্তু বিএনপিও স্বৈরাচার হয়ে উঠবে। তো আমার কথা হলো এই জিল্লুদের ব্যাপারে, জিল্লু এই গোলাম মাওলা রনি আছে, তারপর
বিভিন্ন ব্যক্তি আছে, আমি নাম নিতে চাই না, এদের কাজ হইল 24 ঘন্টা এই সরকার, বিএনপি, এনসিপি, জামাত এদের ভিতরে একটা অনৈক্য সৃষ্টি করা, এবং সেই অনৈক্য সৃষ্টি করার জন্য এরা 24 আওয়ার্স এইভাবে গুজব ছড়াইতেছে যে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত না।